আমার প্রিয় নবম দশম শ্রেণীর ছাত্ররা, তোমাদের জন্য উচ্চতর গণিতের ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি, সুদীপান ভট্টাচার্য। আজকে আমরা একটা ক্রিয়েটিভ প্রশ্ন এবং তার সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক আজকের আলোচনার বিষয়। আজকের আলোচনার বিষয় হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের আলোকে সৃজনশীল প্রশ্নোত্তর। তো চলো দেখে নেওয়া যাক আমরা কোন সৃজনশীল প্রশ্নটা নিয়ে আলোচনা করব। এখানে আমাদের উদাহরণ এক হিসেবে আমরা একটা প্রশ্ন নিয়েছি। প্রশ্নটা হচ্ছে p of x ইকুয়াল টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 6x এবং q of x ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 6 দুটি বহুপদী ফাংশন। এটা হচ্ছে উদ্দীপক। এবং ক নম্বর প্রশ্নে দেওয়া আছে q of x কে, অর্থাৎ দ্বিতীয় বহুপদী ফাংশনটিকে x প্লাস 3 দ্বারা ভাগ করলে যে ভাগশেষ থাকে তা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে দেখাতে হবে। খ নম্বরে কি বলা হয়েছে? খ নম্বরে বলা হয়েছে p of x কে x মাইনাস a এবং x মাইনাস b দ্বারা ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে তবে দেখাও যে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার প্লাস a প্লাস b ইকুয়াল টু 6। এবং একটা কথা বলা হয়েছে a ইজ নট ইকুয়াল টু b। এবং গ নম্বর প্রশ্নে আমাদের কিউ অফ এক্স বাই পি অফ এক্স যে ভগ্নাংশটি আছে এই ভগ্নাংশটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো এই ছিল হচ্ছে প্রশ্ন। তো বুঝতেই পারছো ক নম্বর প্রশ্ন পারতে হলে আমাদের ভাগশেষ উপপাদ্যের আইডিয়াটা লাগবে, খ নম্বরেও আমাদের ভাগশেষ উপপাদ্যের আইডিয়াটাই লাগবে, এবং গ নম্বরে আমাদের আংশিক ভগ্নাংশ প্রকাশের দক্ষতা লাগবে। এই তিনটি দক্ষতা অর্জন করলে তোমরা এই প্রশ্নগুলির অ্যান্সার করতে পারবে। তো চলো আমরা দেখে নেই যে কিভাবে এটা সমাধান করা যায়। আমি আমার মতো করে করব, তোমরা অন্যরকম ভাবে করে যদি পারো তাহলে করবে। আমরা এখানে প্রশ্নটা নিয়েছি, প্রশ্নটা আগেই পড়ে দিয়েছি, তাই এই প্রশ্নটা আর পড়ছি না, তোমরা দেখে নাও আরো একবার। তো এখন চলো আমরা চাই সমাধান করি। সমাধান 1 নং প্রশ্নের সমাধান ক। তো আমরা এখন 1 নং প্রশ্নের সমাধান করব। 1 নং প্রশ্নটা কি ছিল? 1 নং এর ক ছিল কিউ অফ এক্স কে এক্স প্লাস 3 দ্বারা ভাগ করলে যে ভাগশেষ থাকে তা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে দেখাও। তাহলে আমরা দেখি ভাগশেষ উপপাদ্য হতে আমরা জানি যে কিউ অফ এক্স কে এক্স প্লাস 3 দ্বারা ভাগ করা হলে দেখো কি পাওয়া যায়। ভাগ করা হলে মনে আছে x প্লাস 3 আছে, তাহলে 3টাকে কি করতে হবে? এই x প্লাস 3 কে 0 ধরলে x এর ভ্যালুটা কি হয়? x এর ভ্যালু হয় -3। তাহলে -3টা আমরা এই x এর পরিবর্তে ব্যবহার করব, অর্থাৎ ভাগশেষ হবে কিউ অফ -3। ভাগশেষ হবে কিউ অফ -3। তো এটা হচ্ছে আমরা ভাগশেষ উপপাদ্য হতে আমরা এই আইডিয়াটা পাই। তাহলে এখন আমরা কিউ অফ -3 বের করব। সুতরাং নির্ণেয় ভাগশেষ কিউ অফ -3 ইকুয়াল টু, দেখো কিউ অফ 3 তে এখানে কি ছিল? এক্স স্কোয়ার, তাহলে আমরা এই জন্য লিখলাম -3 স্কোয়ার, তারপর -9x, তাহলে -9 ইন্টু -3 -6। তো এটা ক্যালকুলেশন করো ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 30। তাহলে এটাই হচ্ছে আমাদের কিউ অফ -3 এর ভ্যালু। ঠিক আছে, তাহলে কিউ অফ -3 হচ্ছে ভাগশেষ এবং তার মানটা হচ্ছে 30। তাহলে আমরা বলতে পারি নির্ণেয় ভাগশেষ হচ্ছে 30। তাহলে উত্তর ভাগশেষ হবে 30। তো আশা করি তোমরা ক নম্বর বুঝতে পেরেছো। এবার চলো আমরা খ নম্বর প্রশ্নে চলে যাই। খ নম্বরে যাওয়ার জন্য আমরা
প্রশ্নটা একবার দেখে নাও। খ হচ্ছে পি অফ এক্স কে এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে। তাহলে আচ্ছা, 1 নং প্রশ্নের সমাধান খ। এখন দেখো, এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এই দুটো দ্বারা আমরা ভাগ করব। তাহলে ভাগশেষ উপপাদ্য অনুসারে পি অফ এ আর পি অফ বি পাওয়া যাবে ভাগশেষ হিসেবে। তাহলে আমরা লিখব পি অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ এ। পি অফ এর ভ্যালুটা কত হবে? পি অফ এর ভ্যালুটা হচ্ছে পি অফ এ, এখানে এখানে এক্স এর পরিবর্তে এ বসিয়ে দিব। তাহলে এ কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস 6a। তাহলে এখানে এ কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস 6a, এটা হচ্ছে পি অফ এ এর ভ্যালু। এরপর আমরা পি অফ এক্সকে এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে কত ভাগশেষ পাওয়া যাবে এটা দেখে নেব। বি দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ বি ইকুয়াল টু বি কিউব প্লাস বি স্কোয়ার মাইনাস 6b। তো এখন প্রশ্ন মতে এই ভাগশেষ দ্বয় কি পরস্পর সমান। তাহলে পি অফ এ ইকুয়াল টু পি অফ বি, বা পি অফ এ এর মান বসাও এ কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস 6a, বি কিউব প্লাস বি স্কোয়ার মাইনাস 6b। তো এই দুইটি সমান। এরপর কি করবে? এরপর আমরা যেহেতু আমাদের যে প্রমাণ করতে দিয়েছে যে রাশিটা, সেই রাশিটা দেখো এ স্কোয়ার এ বি সব এ বি মেশানো আছে, তাই না? তাহলে আমরা এ বি এগুলোকে সব একদিকে নিয়ে আসি। একদিকে নিয়ে আসলে কিউবের সাথে কিউবটা নিব, স্কোয়ারের সাথে স্কোয়ার নেব, আর শুধু যেটা এ আছে সেটার সাথে বি নেব। তাহলে একসাথে পাশাপাশি লিখলে পাবো এ কিউব মাইনাস বি কিউব স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 6a মাইনাস 6a প্লাস 6b। দেখো এই যে বি স্কোয়ারটা এটা সমান সমান 0। এই যে বি কিউবটা এই পাশে এসে মাইনাস বি কিউব হয়ে গেছে, এই বি স্কোয়ারটা মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে, 6bটা প্লাস 6b হয়ে গেছে। আর আমরা সাজিয়ে লিখেছি, অর্থাৎ এ কিউবের পরে আগে এই বি কিউবটা লিখেছি এভাবে, এ স্কোয়ারের সাথে বি স্কোয়ার এর সাথে বি, এইভাবে সাজিয়ে লিখেছি। তো এটা কিভাবে পেলাম আমরা? পক্ষান্তর করে, বা এই লাইনটা বুঝতে পারো কিনা দেখো, খুবই সহজ। এখানে এ কিউব মাইনাস বি কিউব আছে, যেটাকে আমরা কি করেছি, আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি। অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের যে ফর্মুলা, উৎপাদকের ফর্মুলা, সেটা দিয়েছে। অর্থাৎ এ মাইনাস বি ইকুয়াল টু এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে আছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। আর এখান থেকে মাইনাস 6 কমন নিলে থাকবে হচ্ছে এ মাইনাস বি। যেহেতু মাইনাস 6 কমন না হচ্ছে, চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। এবার দেখো প্রত্যেকটা জায়গায় এ মাইনাস বি কমন আছে। এ মাইনাস বি এখানে একটা আছে, এখানে একটা এ মাইনাস বি আছে, এখানে একটা এ মাইনাস বি আছে। তাহলে তিনটা এ মাইনাস বি, তিনটা পদ থেকে যদি আমরা এ মাইনাস বি কমন নিই, তাহলে প্রথম পদ থেকে এ মাইনাস বি কমন নিলে থাকে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা। এবার দ্বিতীয় পদ থেকে যদি আমরা এ মাইনাস বি কমন নিই, তাহলে এটা যোগ হয়ে যাবে এ প্লাস বি, এই যে প্লাস এ প্লাস বি। এরপরে মাইনাস, এখান থেকে এ মাইনাস বি কমন নিলে থাকবে হচ্ছে মাইনাস 6। এই তো এরপর কমন নেওয়ার পরে আমরা জানি, দেখো এটা সমান সমান 0। তার মানে হয় এ মাইনাস বি সমান 0, না হয় এটা সমান 0। কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে, কি প্রশ্নে দেওয়া আছে a is not equal to b। যেহেতু a is not equal to b, তাই a minus b is not equal to 0। তাই আমরা a minus b 0 হতে পারে এটা আমরা কনসিডারেশনে নিব না। তাহলে a minus b 0 হতে পারে না, কি হবে, এর শুধুমাত্র ডান পাশের যে উৎপাদকটা, বড় উৎপাদকটা, এটাই 0 হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, বা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 6। এই যে 6টাকে ডান পাশে নিয়ে আসলাম। এই তাহলে এটা হচ্ছে আমাদের দেখাতে বলা হয়েছিল, তাই এটা আমরা
প্রমাণিত বা দেখানো হলো, যা লিখতে পারো। ঠিক আছে, এই তো এরপর চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নটা হচ্ছে 1 নং প্রশ্নোত্তর, 1 নং প্রশ্নের সমাধান গ। গতে কি বলা আছে, কিউ অফ এক্স বাই পি বাই এক্স এই রাশিটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে কিউ অফ এক্স বাই পি বাই এক্স, কিউ অফ এক্স বাই পি অফ এক্স, এটাকে যখন আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলা হচ্ছে তখন আমরা উপরে কিউ অফ এক্স রাশিটা লিখে নিয়েছি, নিচে পি অফ এক্স রাশিটা লিখে নিয়েছি। এখন উপরেরটা যেমন আছে থাক, আমরা আগে দেখব যে উপরের রাশিটা নিচের রাশিটা কম্পেয়ার করো। এটা এটা কি কি মনে হচ্ছে তোমাদের? এটা একটা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কেন? কারণ উপরের বহুপদীর ডিগ্রি নিচের বহুপদীর ডিগ্রি অপেক্ষা ছোট। যদি উপরের বহুপদীর ডিগ্রি মানে লবের ডিগ্রি হরের বহুপদীর ডিগ্রির চাইতে কম হয় তাহলে আমরা তাকে বলি প্রকৃত ভগ্নাংশ। তো প্রকৃতর ক্ষেত্রে আমাদের কোনো ঝামেলা ছাড়াই আমরা লিখে নিতে পারি। নিচের অংশটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিই আগে। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলে শেষ পর্যন্ত তোমরা এই রাশিটা পাবে। কি পাবে? এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 6, নিচে পাওয়া যাবে এক্স ইন্টু এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3। তাহলে এই যে নিচে দেখো উপরের সব কিছুই একই রকম আছে, শুধু নিচেরটা স্টেপ বাই স্টেপ আমরা প্রথমে এক্স কমন নিয়েছি, তারপর মিডল ফ্যাক্টর করেছি, মিডল ফ্যাক্টর করে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 পেয়েছি। তো এটাই হচ্ছে তোমাদের প্রথমে হরটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম। তো উৎপাদকে বিশ্লেষণ করার পরে এখন কি পাই? এখন ধরা যাক যে এইটা মানে যেটা আমরা পেয়েছি, এখানে যেটা পেয়েছি সেইটাকে আমরা কি ধরে নেব? সেটাকে আমরা ধরে নেব এ বাই এক্স, অর্থাৎ এ বাই এই প্রথম উৎপাদক প্লাস বি বাই এক্স মাইনাস 2 সি বাই এক্স প্লাস 3। এটা 1 নং বাক্য হিসেবে ধরে নিলাম। তাহলে কি করলাম আমরা উপরে নিচের যে উৎপাদক, উপরেরটা আমার বিবেচনা করতে হবে না, নিচের উৎপাদকটাকে আমরা একটা কনস্ট্যান্ট, এ হচ্ছে একটা কনস্ট্যান্ট আমরা জানি না কত, বাই এক্স, বি এর ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট ধরে নিলাম বাই এক্স মাইনাস 2, সি এর ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট ধরে নিলাম বাই এক্স প্লাস 3। তো এইভাবে আমরা রাশিটাকে ধরে নিলাম। তো যেহেতু আমরা বাম পক্ষকে কোনো না কোনোভাবে ডান পক্ষে প্রকাশ করা যাবে, অর্থাৎ বাম পক্ষের ভগ্নাংশটিকে কোনো না কোনোভাবে ডান পক্ষের ভগ্নাংশে রূপান্তরিত করা যাবে। সুতরাং বাম পক্ষ এবং ডান পক্ষ আসলে একই রাশিকেই নির্দেশ করে। যখন দুই পক্ষ আসলে একই রাশিকে নির্দেশ করবে তখন একই রাশি একই মান নির্দেশ করবে, তখন আসলে এটা কি হয়ে যায়? এটা হয়ে যায় একটা অভেদ। তাহলে অভেদের ক্ষেত্রে আমরা তিনটা সরলরেখা ব্যবহার করি, তিনটা সরলরেখা দিয়ে যে সমান চিহ্ন একটা ব্যবহার করে, সমান চিহ্ন পরিবর্তে এটাকে বলা হয় অভেদ চিহ্ন, ইকুইভ্যালেন্ট। তো এই অভেদ চিহ্নটা আমরা ব্যবহার করি। তো এখন এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে এ বি এবং সি এর মানটা বের করে ফেলা। এ বি সি এর মান বের করার জন্য কয়েক রকম পদ্ধতি ব্যবহার করা যায়। তো আমরা এখানে সবচেয়ে সহজটাই ব্যবহার করতে পারি। এখানে আমরা লিখতে পারি উভয় পক্ষে আমরা এই যে নিচের হরটা দিয়ে এক্স এক্স মাইনাস 2 এক্স মাইনাস এক্স প্লাস 3 এটা দিয়ে উভয় পক্ষে আমরা গুণ করে দিব। গুণ করলে আমরা কি পাবো? দেখো বাম পক্ষে যেহেতু আমরা এই হর দিয়ে গুণ করছি, হর দিয়ে গুণ করলে হর হর ক্যান্সেল হয়ে যাবে, শুধু লবটা থাকবে। তাহলে এই থাকবে। এবার এ এর সাথে কি গুণ হচ্ছে? এ এর সাথে গুণ হচ্ছে এক্স এক্স মাইনাস 2 এক্স মাইনাস এক্স প্লাস 3, এই তিনটা জিনিস গুণ করলে এই যখনই গুণ করবে তখন এই পাশের এক্স আর এই এক্সটা কাটা যাবে। তার মানে উপরে যদি এক্স দিয়ে গুণ করো তাহলে এক্স এক্স কাটা যাবে, থাকবে এ এর সাথে থাকবে এক্স প্লাস 2 আর এক্স প্লাস 3। তাহলে এ ইন্টু এক্স প্লাস এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3। এবার বি এর সাথে কি থাকবে? দেখো এক্স মাইনাস 2, এই এক্স মাইনাস 2 কাটা যাবে, তাহলে গুণ হয়ে যাবে হচ্ছে এক্স এক্স প্লাস 3। তাহলে বি ইন্টু এক্স প্লাস 3। এবার সি এর সাথে কি পাওয়া যাবে? সি এর সাথে হচ্ছে এক্স প্লাস 3 আর এক্স প্লাস 3 কাটা যাবে, থাকবে হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 2। এটাকে আমরা 2 নম্বর অভেদ হিসেবে চিহ্নিত করি।
এরপর আমরা এখান থেকে বের করতে চাই যে কত হবে এ বি সি এর মান। এখানে আমরা কি করেছি, বাম পক্ষের হর দ্বারা উভয় পক্ষকে গুণ করে, এটা আমরা করেছি যে বাম পক্ষের হর দ্বারা উভয় পক্ষকে গুণ করে দিয়েছি আমরা। এখন ধরো 2 নং বাক্যটি কি ছিল আমি আগেই বলেছি, বাক্যটি হচ্ছে একটি অভেদ। যেহেতু অভেদ, কোনো অভেদ নিলে সেটা এক্স এর যে কোনো মানের জন্য সত্য হবে। তাহলে এক্স এর যে কোনো মানের জন্য যদি সত্য হয় তাহলে আমরা কি লিখতে পারি, এক্স সমান সমান প্রথমে 0 নেই, এক্স সমান সমান 0 নিয়ে পাই 0 স্কোয়ার মাইনাস 9 ইন্টু 0 মাইনাস 6 ইকুয়াল টু এ 0 মাইনাস 2 ইন্টু 0 প্লাস 3 প্লাস, দেখো 0 যখন নিলাম এই বি এর সাথে এক্স এর মান যদি 0 হয় তাহলে বি এর সাথে এটা 0 হয়ে যাবে, 0 দিয়ে গুণ হলে কি হয়ে যাবে, এই টোটাল রাশিটাই 0 হয়ে যাবে। আবার সি এর সাথে সি ইন্টু 0 ইন্টু এক্স মাইনাস 2, তাহলে এটাও 0 হয়ে যাবে, তাহলে এটাও 0 হয়ে গেল। তাহলে এক্স কে আমরা কেন 0 নিলাম, অন্য কিছু কেন নিলাম না? আচ্ছা, এক্স কে 0 নিলাম, নেওয়ার কারণ হচ্ছে দেখো এখানে আমরা এক্স সমান 0 নিলে এই রাশিটা বি ইন্টু এক্স প্লাস 3 এই রাশিটা এবং সি ইন্টু এক্স মাইনাস 2 এই দুইটা রাশি একসাথে না ভ্যানিশ হয়ে যাচ্ছে, এই দুইটার মান 0, এই দুইটা রাশি এই দুইটা অংশ 0 হয়ে যাচ্ছে, তাহলে বিও 0 হয়ে গেল, সিও 0 হয়ে গেল, তখন একটা অজানা রাশি থাকে সেটা হচ্ছে এ। তাহলে দুইটা রাশিকে যদি আমরা 0 করে ফেলতে পারি তাহলে আর বাকি একটা রাশির মান আমরা বের করে ফেলতে পারবো। আর এক্স এর মান 0 বসালে এই পাশে থাকবে 0 স্কোয়ার মাইনাস 9 ইন্টু 0 মাইনাস 6, ক্লিয়ার? তো এখান থেকে আমরা কি পাচ্ছি, বা মাইনাস 6 ইকুয়াল টু মাইনাস 6 এ, তো এই ক্যালকুলেশন করলে আসবে মাইনাস 6 ইন্টু মাইনাস 6 ইকুয়াল টু মাইনাস 6 এ, তাহলে এর ভ্যালু হচ্ছে 1। তো এভাবে আমরা এর ভ্যালু বের করে ফেলতে পারলাম। এবার আমরা বি এর ভ্যালু বের করতে চাই। এখন বি এর ভ্যালু বের করতে চাইলে দেখো আমাদের এই এ রাশিটা আর সি রাশিটাকে 0 বানাতে হবে। তাহলে এক্স এর মান যদি আমরা 2 নেই তাহলে দেখো এই রাশিটা 0 হয়ে যায়, এই এক্স মাইনাস 2 এই রাশিটা 0 হয়ে যায়। তার মানে এই প্রথম রাশি আর সি সি যুক্ত রাশি, এ যুক্ত রাশিতে এবং সি যুক্ত রাশিতে কোন উৎপাদকটা কমন আছে? এই উত্তর হচ্ছে এক্স মাইনাস 2 কমন আছে। তাহলে এক্স মাইনাস 2 কে 0 বানাতে হলে আমরা কি করতে পারি, এক্স কে 2 ধরতে পারি। তো আমরা কি করব, এক্স কে 2 ধরবো, তাহলে এক্স ইকুয়াল টু 2 নিয়ে পাই, এক্স ইকুয়াল টু 2 নিয়ে কি পাই আমরা, চলো দেখি কি পাই। এক্স ইকুয়াল টু 2 নিয়ে এই বাম পক্ষে এক্স স্কোয়ারের পরিবর্তে লিখলাম 2 স্কোয়ার 9 ইন্টু 2 মাইনাস 6 0, কেন আমরা আগেই জানি যে এখানে 2 এক্স এর মান যদি 2 হয় তাহলে এই রাশিটা পুরোটা 0 হয়ে যাবে, তাহলে পুরোটা 0 প্লাস বি ইন্টু 2 প্লাস 3 প্লাস আমরা আগেই জানি এই রাশিটা 0 হয়ে যাবে, কারণ আমরা ওইভাবেই 2 কে ধরে নিয়েছি। এবার চলো 4 মাইনাস 18 মাইনাস 6, তাহলে 10b, এটা হচ্ছে আমাদের আসছে। তো 10b হচ্ছে এটা, তাহলে এখানে আমরা পাই মাইনাস 20 ইকুয়াল টু 10b বা বি ইকুয়াল টু মাইনাস 2। তাহলে বি এর মান পেয়ে গেলাম। একইভাবে সি কে আমরা 0 করতে চাই, মানে সি এর মান বের করতে চাই, তাহলে বাকি দুইটাকে 0 করতে হবে, তাহলে এ আর বি কে 0 করতে হবে। এখন দেখো এর সঙ্গে যারা উৎপাদক আছে আর বি এর সঙ্গে যারা উৎপাদক আছে তাদের মধ্যে কমন কোনটা, এক্স প্লাস 3। তাহলে এক্স প্লাস 3 কে যদি তুমি 0 বানাতে চাও তাহলে কি করতে হবে, এক্স প্লাস 3 কে 0 বানাতে গেলে এক্স এর মান হতে হবে মাইনাস 3। তাহলে এক্স এর মান যদি মাইনাস 3 বসাই তাহলে এক্স প্লাস 3 এখানে 0 হয়ে যাবে, এখানে 0 হয়ে যাবে, আর এখানে দেখো এক্স প্লাস 3 নাই, সুতরাং এটা থেকে যাবে। তাহলে এক্স এর মান কত ধরবো, মাইনাস 3। এক্স এর মান মাইনাস 3 ধরার জন্য আমরা এক্স ইকুয়াল টু মাইনাস 3 নিয়ে পাই, দেখো বুঝতে পারবি না, মাইনাস 3 হোল স্কোয়ার, কারণ এখানে এক্স স্কোয়ার ছিল, মাইনাস 9x ছিল, তাহলে মাইনাস 9 ইন্টু মাইনাস 3, এক্স এর ভ্যালু যেহেতু 9 মাইনাস 3 আর 6
আর ইকুয়াল টু আমরা জানি প্রথমে এ যুক্ত রাশি যেটা সেটা 0 হয়ে যাবে, বি যুক্ত রাশিটাও 0 হয়ে যাবে, আর সি যুক্ত রাশিটা থাকবে। সেখানে এক্স এর মানটা -3 বসালে পাই সি ইন্টু -3 -3 -2। তাহলে এটাকে ঠিক মতো করলে পাই, আমরা আগে থেকে জানি এই রাশিটাকে 30 আসবে ক নাম্বার অভিজ্ঞতা থেকে। তাহলে লেফট সাইডে 30, রাইট সাইডে 15c। তাহলে 15c, এটাকে সিম্পলিফাই করো, সি ইকুয়াল টু 15 বা সি ইকুয়াল টু, সি ইকুয়াল টু 2 হয়ে গেল। এবার তুমি কি করবে, এ বি সি তিনটার ভ্যালুই জানো, তাহলে তুমি এই তিনটা মান এই আংশিক ভগ্নাংশে বসিয়ে দিবে। এখন 1 নং বাক্যে এ বি ও সি এর মান বসিয়ে পাই কি পাই, 1/x, a বাই এক্স যেখানে ছিল সেখানে লিখলাম 1/x, b বাই এক্স যেখানে ছিল সেখানে লিখলাম -2/x প্লাস x মাইনাস 2, সি অর্থাৎ সি এর মান হচ্ছে 2, তাহলে 2/x প্লাস 3। তাহলে আমরা কি পাই এখান থেকে পাই, বা qx বাই px কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করলে পাওয়া যায় 1/x, এই 2 এর মাইনাস আর সামনে প্লাস, তাহলে মাইনাস চলে আসবে, -2/x -2 নিচে হবে, আর আরেকটা রাশি হবে হচ্ছে +2/x প্লাস 3। তাহলে এটাই হচ্ছে ইহাই নির্ণেয় আংশিক ভগ্নাংশ, এটাই হচ্ছে নির্ণেয় আংশিক ভগ্নাংশ। তোমাদের জন্য কাজ হচ্ছে p of x equal to x³ - 6x² + 11x - 6, এবং p of x কে x - m এবং x - n দ্বারা ভাগ করে একই ভাগশেষ পাওয়া যায়, এখানে থাকা যায় লেখা হচ্ছে, এখানে একই ভাগশেষ পাওয়া যায় লিখবে, যেখানে m is not equal to n। এবার p of x এর মাত্রা ও মুখ্য সহগের অনুপাত নির্ণয় করো। p of x এর মাত্রা বের করবে, মুখ্য সহগ বের করবে, অনুপাত নির্ণয় করবে। খ, m² + mn + n² - 6m - 6n এর মান নির্ণয় করো। তাহলে এটা ঠিক আমি যে অঙ্কটা তোমাদের দেখালাম, যে সমস্যাটা সমাধান করে দেখালাম, সেটার খ যেভাবে করা হচ্ছে ঠিক সেভাবে তোমরা সামনের দিকে যাবে, তাহলেই দেখবে যে এটার মান পেয়ে গেছো। এবং গ হচ্ছে x³ p of x কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তো এইখানে তোমাদের আংশিক ভগ্নাংশটা কিন্তু অপ্রকৃত। তো অপ্রকৃত আংশিক ভগ্নাংশ নিশ্চয়ই তোমরা নবম শ্রেণীতে শিখে এসেছো। তো তোমরা নিজেরা চেষ্টা করো এটা কিভাবে করতে হবে, আর কোনো রকম সমস্যা বোধ করলে আমাকে কোয়েশ্চেন করবে, আমি তোমাদের অ্যান্সার করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করো, বাবা মাকে সাহায্য করো, পরিবারের গুরুজনদের প্রতি সহানুভূতিশীল হও, এবং তোমার শিক্ষকদের প্রতি সহানুভূতিশীল হও। তারা এই করোনাকালীন সময়েও তোমাদের ক্লাস চালিয়ে যাচ্ছে, সুতরাং তাদের ক্লাস রেগুলার ফলো করো, তাদের সাথে যোগাযোগ করো, এবং তোমরা কি করছো সেটা তাদের জানতে দাও, তাদেরকে তোমাদের কাজগুলো দেখাও, ছবি তুলে পাঠাও। যারা ইন্টারনেটের বাইরে আছে তাদেরকে উৎসাহিত করো, তারা যেন কোনোভাবে এই ক্লাসের প্র্যাকটিসে আসতে পারে। তো এভাবে তোমরা একে অপরকে সহযোগিতা করো। আসলে এই সময়টা আমাদের পরস্পরকে সহযোগিতা করার জন্যই আসলে হয়তো আমরা বুঝতে পারছি যে আমাদের পারস্পরিক সহযোগিতাটা কী পরিমাণ দরকার। তো সবার সুস্থতা কামনা করে শেষ করছি। তোমাদের পরবর্তীতে আমি চ্যাপ্টার 2 এর উপরে আরও 2টি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা খুব দ্রুততার সাথে এই সৃজনশীলটি করে আমাকে জানাবে যে কোনটার উত্তর কী হয়েছে, কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে।